রামমূর্তি কমিটি ও অশোক মিত্র কমিশন, এখান থেকে আজকে কিছু এমসিকিউ নিয়ে আসছি। এমসিকিউ প্রত্যেক দিনই আমি প্রায় চেষ্টা করছি, কারণ তোমরা বারবার বলছো প্র্যাকটিস সেট আনবার জন্য। আমরা এদিকে জানো যে আমরা এই অধ্যায়টা শেষ করেছি। আগামী ক্লাস থেকে অনেকেই ইভ্যালুয়েশনের চ্যাপ্টার থেকে আমাকে ভিডিও দিতে বলছে, যতটা সম্ভব আমি ইভ্যালুয়েশন থেকে শুরু করব। তার আগে আমরা এই এখান থেকে এসিকিউ আর যে আমাদের স্ট্যাটিস্টিক্স আছে, স্ট্যাটিস্টিক্সটা অনেকটা এগিয়ে গেছি, সামান্য কিছু জিনিস আছে সেটাও কয়েকদিনের মধ্যে কমপ্লিট করে ফেলবো। আশা করছি এসএসসির আগে আমরা কমপ্লিট করে ফেলতে পারবো। দেখা যাক কতটুকুই পারি, সাথে থাকো তোমরা। আর একটা প্রস্তাব আমার কাছে এসছে যে স্যার কিছু মক টেস্ট করার ব্যাপার, অনেকেই এটা রিকোয়েস্ট করেছো। নিশ্চয়ই এটাও চেষ্টা করব, নিশ্চয়ই করার চেষ্টা করব। এবং আর যদি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ করা যায়, আমি তো এর আগে হোয়াটসঅ্যাপ নম্বর দিয়েছি, একটি গ্রুপ আমি চেষ্টা করছি। আমি এতটা এক্সপার্ট নই, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করলে অনেক কিছু আমরা হয়তো আমি জানি না, আমাদের গ্রুপের মধ্যে কেউ জানবে, অ্যান্সারটা দিতে পারবে, সেখানে মনে হয় অনেক সমস্যার সমাধান হবে। আমি নিজে থাকবো, তোমাদের বা আপনাদের অভিজ্ঞতা মিলিয়ে সেটা বোধহয় আমাদের অনেকটা বেশি, সবাই আমরা এনরিচ হতে পারবো। যাক, ফার্স্ট কোশ্চেন, রামমূর্তি কমিটির সদস্য সংখ্যা হলো 10 জন, 17 জন, 13 জন, 15 জন। রামমূর্তি কমিটি এর আগের ক্লাসটাই অশোক মিত্রর আগেই পড়িয়েছি। রামমূর্তি কমিটির সদস্য সংখ্যা কজন? 10, 17, 13 না 15 জন বলা হয়েছিল? অপশন বি 17 জন ছিল রামমূর্তি কমিটির সদস্য। নেক্সট কোশ্চেন, রামমূর্তি কমিটি গঠিত হয় 1990, 91, সি 1992 খ্রিস্টাব্দে, ডি 1993 খ্রিস্টাব্দে। তাহলে 90, 91, 92, 93 পরপর সিরিয়াল দিয়ে দিয়েছে। কোন সালে রামমূর্তি কমিটি? বলেছিলাম 1990 সালে রামমূর্তি কমিটি গঠিত হয়েছিল। নেক্সট, রামমূর্তি কমিটি গঠন করা হয়, দেখো যার জন্য আমি আগেরটাই কিন্তু তারিখ বললাম না, এই প্রশ্নটা আছে, আমি যেহেতু নিচে সিলেক্ট করেছি। রামমূর্তি কমিটি কবে গঠিত হয়? সাল তো বললে 90, 7ই মে, 12ই মে, 20 মে, 29 মে। ডেটটা মনে রাখতে হবে, প্রত্যেকটা কমিশনের কিন্তু ডেট এবং ইয়ারটা মনে রাখতে হবে, চার্ট করে নেবে তোমরা, প্রত্যেকটার সাথে চার্ট এবং পাশে সম্পাদক সভাপতির নামগুলো কমিশনের ক্ষেত্রে। রামমূর্তি কমিটি গঠন করা হয় 1990 এর 7ই মে, 7th মে, অর্থাৎ অপশন এ 7ই মে হবে উত্তর। ভিইসি, ভিইসি এর সম্পূর্ণ অর্থ হলো ভিলেজ এডুকেশন কমিটি, ভিলেজ এডুকেটম কমিটি, ভিলেজ এডুকেট কমিটি, ভিলেজ এডুকেটর কমিটি। কি হবে ভিইসি? প্রাথমিক শিক্ষাগুলোর ক্ষেত্রে, বিদ্যালয়গুলোর ক্ষেত্রে পরিচালন কমিটি হচ্ছে ভিইসি। অপশন হবে এ ভিলেজ এডুকেশন কমিটি, গ্রাম শিক্ষা কমিটি যাকে বলা হয়, ভিইসি ভিলেজ এডুকেশন কমিটি। নেক্সট যেটা আছে, নবোদয় বিদ্যালয়গুলির উৎকর্ষতা বৃদ্ধির জন্য সুপারিশ করেন স্কুল নির্দেশক বোর্ড, পথ নির্দেশক বোর্ড, পথ নির্দেশক পর্ষদ, পথ নির্দেশক মন্ডলী। নবোদয় বিদ্যালয়গুলোকে আরো বেশি তোমার যে উৎকর্ষতা বৃদ্ধির জন্য কি করে, পথ নির্দেশক বিদ্যালয়ের কথা বলা হয়েছে, পথ নির্দেশক, অপশন বি। নেক্সট, মিত্র কমিশনের রিপোর্টের মধ্যে কতগুলি সুপারিশ রাজ্য সরকার গ্রহণ করে? 46টি, 32টি, 72টি, 118টি। আজকেই ক্লাসটা আমি সকালে করেছি। মিত্র কমিশন বলতে অশোক মিত্র কমিশন। এই কমিশনটা কোথায় তৈরি হয়েছিল? শুধু পশ্চিমবঙ্গের জন্য, পশ্চিমবঙ্গের জন্য তৈরি হয়েছিল, যার সভাপতি ডক্টর অশোক মিত্র, যিনি পশ্চিমবঙ্গের প্রাক্তন অর্থমন্ত্রী ছিলেন। সেই কমিটি মোট 118টি সুপারিশ করেছিলেন। তার মধ্যে কটি সুপারিশ সরকার গ্রহণ করেছিলেন এটাও উল্লেখ করেছিলাম। অপশন সি 72, 72টি সুপারিশ সরকার সরাসরি গ্রহণ করেছিল। নেক্সট, মিত্র কমিশনের সুপারিশের পৃষ্ঠা সংখ্যা ছিল, যে রিপোর্টটা দিয়েছিল মিত্র কমিশন তার পৃষ্ঠা 367, 367, অপশন বি 376, অপশন সি 370, অপশন ডি 389। মিত্র কমিশনের যে রিপোর্ট দিয়েছিল সুপারিশের, কত পৃষ্ঠার প্রতিবেদনটা ছিল? এটা অবশ্যই বলেছি, অপশন বি 376, 376 পৃষ্ঠার একটি রিপোর্ট জমা দেয়। তাতে রিপোর্ট ছিল কটি? সুপারিশ ছিল 118টি, গ্রহণ করে কটি সরকার? 72টি। অশোক মিত্র ছাড়াও এই কমিশনের অন্যান্য সদস্য সংখ্যা হলো 7 জন, 9 জন, 8 জন, 12 জন। অশোক মিত্র তো সভাপতি আছেই, সদস্য প্লাস সভাপতি, তাছাড়া আর কজন? টেকনিক্যাল প্রশ্ন কিন্তু। অশোক মিত্র কমিশনের মোট সদস্য ছিল 9 জন, তাহলে অশোক মিত্র ছাড়া আর কজন? ইয়েস, 8 জন। তাহলে অপশন সি 8 জন। নেক্সট, মিত্র কমিশনের মতে বিষয় ভিত্তিক পাশের ন্যূনতম নম্বর হওয়া উচিত। কি পাশ করার ক্ষেত্রে মিনিমাম নম্বর কত হবে বলেছিল?
50, 40, 34, 36, 34 না, কমিশন বলেছিল পাশের ক্ষেত্রে একটা নম্বর মিনিমাম, আর এভারেজ কিন্তু আরো বেশি পেতে হবে এবং ধীরে ধীরে সেই পর্যায়ে নিয়ে যেতে হবে। মিনিমাম নম্বর ছিল 40, একটা সাবজেক্টে পেতেই হবে, আর এভারেজ 50% এবং পরবর্তীকালে পাস মার্কটাকে 40 থেকে 50 নেওয়ার চেষ্টা করতে হবে। এইটা অশোক মিত্র কমিশনের সুপারিশ ছিল, কিন্তু বাস্তবে কি হয়েছে, 34 থেকে কমে তো 25-এ নেমে এসছে এখন। যাই হোক, লার্নিং ইংলিশ বইটি পাল্টানোর সুপারিশ করে রামমূর্তি কমিটি, মুদালিয়ার কমিটি, মিত্র কমিশন, রাধাকৃষ্ণন কমিশন। লার্নিং ইংলিশ আমাদের রাজ্যে প্রচলিত বই, ব্যাস উত্তর হয়ে গেল, উত্তর পেরে গেল তো। রাজ্যের ক্ষেত্রে এটা কোনটা? অপশন সি, মিত্র কমিশন, অশোক মিত্র কমিশন। নেক্সট, যে পরীক্ষার জন্য আমাদের এত প্রস্তুতি, এত পড়াশোনা, বলেছিলাম খুব স্পেশালি উল্লেখ করেছিলাম, এটা নিয়ে অনেক গল্পের আকারে ক্লাসে বলেছিলাম। স্কুল সার্ভিস বোর্ডের সুপারিশ, অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন, অ্যাকচুয়াল স্কুল সার্ভিস কমিশন বা বোর্ডের সুপারিশ করে অশোক মিত্র কমিশন, রামমূর্তি কমিটি, জনার্দন রেড্ডি কমিটি, বিশ্ববিদ্যালয় কমিশন। কে? স্কুল সার্ভিস কমিশন আমাদের রাজ্যে অশোক মিত্র কমিশন করেছিল। কারণ আমি বলেছিলাম সে সময় দুটো তিনটে খুব প্রেক্ষাপট তৈরি হয়েছিল আমাদের রাজ্যে। প্রথমত হচ্ছে শিক্ষক নিয়োগ নিয়ে, ইংরাজি প্রচলন নিয়ে, পাস ফেল নিয়ে, এগুলো নিয়ে একটা হইহট্টগোল চলেছিল। কারণ স্কুলে ম্যানেজিং কমিটির নিয়োগ নিয়ে প্রচুর স্বজন পোষণ, গন্ডগোল, অশান্তি, আশঙ্কা, বিভিন্ন রকম অভিযোগ উঠছিল। সেটা দূর করার জন্য অশোক মিত্র কমিশন সুপারিশ করে যে বিদ্যালয়ে নিয়োগের ক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশন গঠন করা হবে, এসএসসি যেটা এখন আছে, যার চাকরি বা যেখানে আমরা যোগ্যতার নির্ণয়ের জন্য আজকের এই ক্লাসগুলো আলোচনা করছি। নেক্সট, কলেজ গুচ্ছ, স্কুল গুচ্ছ নয়, কলেজ গুচ্ছ গঠনের সুপারিশ করে বা কলেজ ক্লাস্টার, যেটা জনার্দন রেড্ডি কমিটি, অশোক মিত্র কমিটি, রামমূর্তি কমিটি, মঞ্জুরি কমিটি। কলেজ গুচ্ছ, স্কুল কমপ্লেক্স তো আমরা পড়েছি, কলেজ কমপ্লেক্স বলেনি, কলেজ ক্লাস্টার, কতগুলো ক্লাস কলেজ মিলে একত্রিত হয়ে থাকবে, ঠিক অনেকটি স্কুল গুচ্ছের মতোই পারস্পরিক আদান প্রদানের মধ্যে দিয়ে কাজ চালাবে তারা। এটা কোথায় হয়? জনার্দন রেড্ডি না অশোক মিত্র, রামমূর্তি না মঞ্জুরি কমিশন? এটা অশোক মিত্র স্যার যে কমিটি ছিল, অশোক মিত্র কমিটি পশ্চিমবঙ্গের জন্য কলেজ ক্লাস্টার গঠনের কিন্তু সুপারিশ করেছেন, অর্থাৎ এটা হবে অপশন বি। নেক্সট, প্রথম জাতীয় শিক্ষানীতি গঠিত হয় 1986, অপশন বি 1968, অপশন সি 1964, অপশন ডি 1979। ভারতে প্রথম শিক্ষানীতি, জাতীয় শিক্ষানীতি কবে? 86 না, 79 নয়, 79 দ্বিতীয় হয়েছিল, 68 ছিল প্রথম শিক্ষানীতি। পড়িয়েছি আমরা, ক্লাস করেছি সেটা, তাই তো, সবাই মিলিয়ে আলোচনা করেছি। 1968 ছিল, কারণ কোঠারি কমিশনের সুপারিশগুলো মেনে নিয়েই জাতীয় শিক্ষানীতি ঘোষণা হয় 1968 সালে। 66-তে রিপোর্ট আসলো, তার 2 বছরের মধ্যে ঘোষণা। 1968 হচ্ছে প্রথম শিক্ষানীতি। নেক্সট আসছি, কত খ্রিস্টাব্দের জাতীয় শিক্ষানীতিতে চাকরি থেকে ডিগ্রিকে বিচ্ছিন্নকরণ করার কথা বলা হয়েছে? 1968 খ্রিস্টাব্দের, বি 1979 খ্রিস্টাব্দের, সি 1986 খ্রিস্টাব্দের, ডি 1992 খ্রিস্টাব্দের। অর্থাৎ সংক্ষেপে বললে কোন জাতীয় শিক্ষানীতিতে চাকুরি থেকে ডিগ্রিকে বিচ্ছিন্ন করার কথা বলা হয়েছে? কোথায়? আমি জানি এটা সবাই পারবে। জাতীয় শিক্ষানীতি 1986, চাকরি থেকে ডিগ্রিকে বিচ্ছিন্নকরণ কি বলা হয়েছে? যে বিশেষ ক্ষেত্র বাদে, ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি, এই সমস্ত ক্ষেত্র বাদে অন্যান্য ক্ষেত্রে যেখানে শিক্ষাগত ডিগ্রিটাই শুধুমাত্র একমাত্র প্রয়োজন নেই, সেক্ষেত্রে শুধুমাত্র ডিগ্রি দেখে চাকরির দরকার নেই, দুটোকে ডিলিঙ্ক করে দিতে হবে, পৃথক করতে হবে। সেই নিয়োগকারী সংস্থা কি করবে? তার নিজের প্রয়োজন অনুযায়ী একটা পরীক্ষা নিতে পারবে, সেই পরীক্ষার মাধ্যমে নিয়োগ হবে। যেটা এখন আমাদের শিক্ষকতার ক্ষেত্রে হচ্ছে, ব্যাংক থেকে শুরু করে সবকে তারা পরীক্ষা দিতে, শুধুমাত্র তুমি কত পার্সেন্ট পেয়েছো, ও তুমি ফার্স্ট, তুমি চাকরি পাবে, এই ধরনের ব্যাপার নেই। আমি উদাহরণ হিসেবে এটা বলেছিলাম যে অঙ্কে 100-তে 100 পেয়েছে মানে সে ভালো ব্যাংকের ক্যাশিয়ার হতে পারবে, ম্যানেজার হতে পারবে, এর কোনো মানে নেই। বিএডে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি মানে আমি সেরা শিক্ষক হব, এরও কোনো মানে নেই। আমাকে অন্য অন্য যোগ্যতাগুলো থাকতে হবে। এই জিনিসটাই হচ্ছে চাকরি থেকে ডিগ্রিকে বিচ্ছিন্নকরণ। তার মানে কিন্তু এই নয় ডিগ্রি ছাড়া, ডিগ্রি থাকলে চাকরি পাবে না, ডিগ্রি না থাকলেই পাবে, তা কিন্তু নয়। মিনিমাম কোয়ালিফিকেশন থাকবে, তার বাইরের যোগ্যতাগুলো যিনি চাকরি দেবেন যে সংস্থা, তারা যাচাই করে নিতে পারবে। এটা একটা ভালো উদ্যোগ আমি মনে করি। উচ্চশিক্ষা ও চাকরির ক্ষেত্রে আঞ্চলিক ভাষা ব্যবহারের সুযোগ বৃদ্ধির কথা বলা হয়েছে 1968 জাতীয় শিক্ষানীতি, 1986 জাতীয় শিক্ষানীতি, 1979 জাতীয় শিক্ষানীতি, এর কোনোটি নয়। বলেছে উচ্চশিক্ষা ও চাকরির ক্ষেত্রে মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা, লোকাল ল্যাঙ্গুয়েজগুলোকে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। কোথায়? এটাও জাতীয় শিক্ষানীতি 1986, জাতীয় শিক্ষানীতি
1986-তে বলা হয়েছে যে উচ্চশিক্ষার ক্ষেত্রে আঞ্চলিক ভাষাকে গুরুত্ব দেওয়া হবে। এটা আমি পড়িয়েছি, কিন্তু আমরা আলোচনা করেছি, পড়িয়েছি বলবো না। অশোক মিত্র কমিশন গঠিত হয় কবে? তারিখগুলো বলে দিয়েছে, 4টে অপশন। অপশন এ 1990 খ্রিস্টাব্দের 15ই আগস্ট, অপশন বি 1991 খ্রিস্টাব্দের 30 আগস্ট, অপশন সি 1991 খ্রিস্টাব্দের 13ই আগস্ট, অপশন সি 1977 খ্রিস্টাব্দের 28 আগস্ট। কবে অশোক মিত্র কমিশন গঠিত হয়? বলেছিলাম 1991, এটা তো সবাই জানি। 91-এর কথা উল্লেখ করেছিলাম, তারিখটাও কিন্তু উল্লেখ করেছি। 1991 13ই আগস্ট, 1991 13ই আগস্ট অশোক মিত্র কমিশন গঠিত হয়। নেক্সট, অশোক মিত্র কমিশনের সুপারিশ অনুযায়ী বিদ্যালয়ে কাজের দিন হবে অপশন এ 170 দিন, অপশন বি 220 দিন, অপশন সি 240 দিন, অপশন ডি 245 দিন। অর্থাৎ অশোক মিত্র কমিশন যে সুপারিশ করেছে সেই সুপারিশ অনুযায়ী বিদ্যালয়ে কর্মদিবস ছুটি ছাটা বাদে মিনিমাম কতদিন ক্লাসের পঠন পাঠনের কথা বলেছে? অপশন বি 220 বলেছে। অন্তত পক্ষে 220 দিন পঠন পাঠন চালু রাখতে হবে বিদ্যালয়ে, না হলে পিছিয়ে যাবে ছেলেমেয়েরা। এটা ছিল অশোক মিত্র কমিশনের সুপারিশ। সে অনুযায়ী পরবর্তীকালে কিন্তু ছুটি ছাটা কমানো হয়। স্কুল আগে 85 ছিল হলিডে লিস্ট, এখন 65 হয়ে গেছে, কিন্তু অনেকটাই কমে এসছে। যাই হোক, এটাই একমাত্র কারণ হতে পারে না, কিন্তু এটা একটা বড় ব্যাপার। নেক্সট, রামমূর্তি কমিটির রিপোর্টের শিরোনাম হলো, রামমূর্তি কমিটির রিপোর্টের শিরোনাম অপশন এ টুয়ার্ডস অ্যান ইংলিশ অ্যান্ড হিউম্যান সোসাইটি এনইপি 1986 এ রিভিউ, অপশন বি টুয়ার্ডস অ্যান এন্ড অ্যান্ড হিউম্যান সোসাইটি এনইপি 1986 এ রিভিউ, টুয়ার্ডস অ্যান এনলাইটেন্ড হবে, ওটা ইনলাস্টেড হয়ে গেছে, অ্যান্ড হিউম্যান সোসাইটি এনইপি 1986 এ রিভিউ, টুয়ার্ডস অ্যান এডুকেশন অ্যান্ড হিউম্যান সোসাইটি এনইপি 1986 এ রিভিউ। রামমূর্তি কমিটির টাইটেল, শিরোনামটা কি ছিল? এটা হবে অপশন সি, যদি স্পেলিং একটু গন্ডগোল, প্রিন্টে ভুল হয়েছে, মার্জনা চাইছি তার জন্য। টুয়ার্ডস অ্যান এনলাইটেন্ড অ্যান্ড হিউম্যান সোসাইটি এনইপি 1986 এ রিভিউ, এটা ছিল টাইটেল বা শিরোনাম। নেক্সট, রামমূর্তি কমিটির একটি সুপারিশ হলো, এই প্রশ্নটা কিন্তু খুব ইন্টেলেকচুয়াল কোশ্চেন, একটু ভালো করে দেখবে। অনেক সুপারিশ তো করেছে, এর মধ্যে কোনটা কমন পড়ছে? শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশের সাধন করা, কমন স্কুল সিস্টেমের বিকাশ সাধন করা, নবোদয় বিদ্যালয় স্থাপন করা, অটোনমাস কলেজ স্থাপন করা। দেখো, শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ তো সবাই চায়, সবাই বলেছে। রামমূর্তি কমিটির সুপারিশে কমন স্কুলের কথা বলেছে কিনা জানি না। নবোদয় বিদ্যালয় জাতীয় শিক্ষানীতিতে বলেছে, রামমূর্তি কমিটি বলেছে দেশে অনেক নবোদয় বিদ্যালয় 261টা হয়ে গেছে, আর এখন স্থাপন করা যাবে না, তাই তো বলেছিলাম, পড়েছো তোমরা। অটোনমাস কলেজের কথা তো উচ্চ শিক্ষার স্তরে বলেছে জাতীয় শিক্ষানীতি। কমন স্কুলের কথা আগে বললেও যাতে এই রামমূর্তি কমিটিতে বলেছে নবোদয় বিদ্যালয় ছাড়ো, কমনকে ধরো। অর্থাৎ কমন স্কুলকে আরো বেশি উন্নত, ডে স্কুল করার কথা বলেছে, কমন স্কুলকে গুরুত্ব দেওয়ার কথা। প্রথম সুপারিশগুলোর মধ্যে কমন স্কুলকে রেখেছিলাম, কমিটিও রেখেছে, আমি সে অনুযায়ী রেখেছি। আমি তো আর রামমূর্তি কমিটি নই, অত বড় মাপের মানুষ আমরা হতে পারবো না, হতে তারা নমস্য ব্যক্তি। তাহলে তাদের যে সুপারিশ, তার প্রথমে কিন্তু এটা ছিল, অর্থাৎ তাহলে কমন স্কুল সিস্টেম। নেক্সট একটি প্রশ্ন দিচ্ছি, দেখো, এমএফএফএল এর পুরো অর্থ কি? এমপিএফএল, সরি এমপিএফএল, আমি এটা ডাইরেক্ট উত্তরটাই বলে দিচ্ছি। ওকে, অপশন এ মাস প্রোগ্রাম ফর এডুকেশনাল লিটারেসি, মাস প্রোগ্রাম ফর এডুকেশন, অর্থাৎ কার্যকরী, এডুকেশনাল ফাংশনাল লিটারেসি, কার্যকরী সাক্ষরতার ক্ষেত্রে মানে গণকর্মসূচি। মাস প্রোগ্রাম ফর ফাংশনাল লিটারেসি, ফাংশনাল লিটারেসি আমরা পড়বো পরবর্তীতে সময় সুযোগ হলে। স্নাতকোত্তর স্তরে শিক্ষার মান বৃদ্ধির জন্য সুপারিশ করা হয়। স্নাতকোত্তর, পোস্ট গ্রাজুয়েট, এখানে মান বৃদ্ধির জন্য কোনটা? ভালো করে অপশন দেখবে, অপশন না দেখলে সব প্রশ্নের উত্তর কিন্তু ডাইরেক্ট কোনো বই থেকে পাওয়া যাবে না। বৃত্তি শিক্ষা কেন্দ্রের সুপারিশ করা হয়েছে, আর্থিক সাহায্য দানের সুপারিশ করা হয়েছে, গবেষণাগার স্থাপনের সুপারিশ করা হয়েছে, এর কোনোটি নয়। স্নাতকোত্তর মানে সেখানে গবেষণার উন্নতি করার জন্য, স্নাতকোত্তর রিসার্চের ক্ষেত্রে এখানে হবে গবেষণাগার। স্নাতকোত্তর স্তরে, পোস্ট গ্র্যাজুয়েট স্তরে উন্নতির জন্য সেখানে আর্থিক সহায়তার দরকার আছে, কিন্তু তার চেয়ে বেশি দরকার বৃত্তি শিক্ষার্থীকার থেকে গবেষণা, বিভিন্ন বিষয়ে রিসার্চ করলে তবে তো উন্নতি হবে, এটা বলেওছে, সুপারিশও ছিল। মিত্র কমিশন স্কুলের শিক্ষকদের অবসরকালীন বয়স নির্ণয় করেন 55 বছর, 60 বছর, 65 বছর, 70 বছর। অশোক মিত্র কমিশন শিক্ষকদের
রিটায়ার্ডের ক্ষেত্রে তার আগে পশ্চিমবঙ্গে 65 বছরের একটা রীতি ছিল শিক্ষকদের রিটায়ার্ডের ক্ষেত্রে, 60 করার কথা বলে, 60, অপশন বি 60। নেক্সট, রামমূর্তি কমিটি কত বছর বয়স পর্যন্ত শিক্ষার্থীদের অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার কথা বলেছে? রামমূর্তি কমিটি কত বছরের কথা বলেছে? অপশন আছে 10 বছর, 14 বছর, 15 বছর, 12 বছর। রামমূর্তি কমিটি আলাদা করে কিছু বলেনি। সংবিধান প্রথমেই প্রাথমিক শিক্ষার কতগুলো সুপারিশ বলেছিলাম, সেখানে বলেছে যে সংবিধানে যে 6 থেকে 14 বছর প্রাথমিক শিক্ষা আছে, এই 14 বছরের মধ্যে অবৈতনিক প্রাথমিক শিক্ষাটাকে কার্যকরী করতে হবে, এবার মাঠে নামতে হবে, অর্থাৎ অপশন বি 6 থেকে 14 বছর পর্যন্ত। এই একটি সেট আজকে কিছু প্রশ্ন আলোচনা করলাম। তোমাদের কতগুলো অ্যান্সার হচ্ছে নিজেরা অবশ্যই কমেন্ট করে জানাবে। প্রশ্নগুলো কেমন মনে হচ্ছে, ঠিকঠাক হচ্ছে কিনা। আমি নিশ্চয়ই এর থেকে অনেকেই বলছে সহজ হয়ে যাচ্ছে, কাঠিন্য মানে আসবো, এটা সব অধ্যায়ের এটা কিন্তু ফার্স্ট সেট যাচ্ছে, সব অধ্যায়ের ফার্স্ট সেট। সেকেন্ড থার্ডে যখন যাব, আগস্ট মাসের দিক থেকে যখন পর এইটাই চলবে, তখন আরেকটু কাঠিন্য মান সব অধ্যায় মিলিয়ে প্রশ্ন সব কিছু থাকবে। আর এরপরে তোমরা বিভিন্ন কিছু বলছো, আমি চাইছি এরপরে তাহলে মূল্যায়ন ইভ্যালুয়েশন থেকে, মেজারমেন্ট ইভ্যালুয়েশন থেকে কয়েকটি টপিক একটু আলোচনা করে সোসিওলজিটা বাকি আছে, আমি জানি অনেকেই বলছো, সোসিওলজিটা আমি করাবো, যতটা পারি সিলেবাসটা চেষ্টা করবো টেনে দেওয়ার জন্য। আর নতুন হলে সাবস্ক্রাইব করবে, আর ভালো লাগলে অন্তত একটু শেয়ার করে পাশে থেকো।